রাজশাহীর জন্য মুক্তহস্তে দান করুন, দেশের সম্মান রক্ষা করুন। এই লেখাটা আসলে রাজশাহী যেভাবে দল আমাদের বিদেশি যেই প্লেয়াররা আসছে ওদেরকে ঠিকমতো পেমেন্ট দিচ্ছে না, এই জন্য দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে এবং বিপিএল এর মানও ক্ষুণ্ণ হচ্ছে। আসলে আমার মনে হয় যে রাজশাহীর যে টিম কর্তৃপক্ষ আছে ওরা প্লেয়ারকে প্লেয়ার মনে করে না, ওরা নিজেদের দাস মনে করে। যখন যেভাবে নাচাবে, এখানে আমাদের জাতীয় টিমের প্লেয়ার আছে, বিদেশি প্লেয়ার আছে এবং উদীয়মান প্লেয়ারও আছে, কিন্তু আসলে ওদেরকে আসলে প্লেয়ার মনে করে না। টাকা দিয়ে আসলে প্লেয়ার কিনা যায় না। ওদের কিছু আমি মনে করি দেশের যে প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার আছে সবার সম্মান রক্ষার্থে এটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং এইরকম ঘটনা যেন আর কখনো না ঘটে। এই বিপিএল এর মঞ্চে আমরা যেন আর কখনো না দেখতে পাই, সেই জন্য আমাদের এই প্লে কার্ডটা এভাবে নিয়ে সাজানো। টাকা যদি না থাকে আমি দল কিনবো কেন? টাকা থাকতে হবে দল। আর এরকম বিসিবিরও একটা উচিত ছিল যে মিনিমাম একটা অ্যামাউন্ট, যেটা যত দরকার একটা দল কেনার জন্য, এরকম একটা অ্যামাউন্ট ওদের কাছে সেভিংস রেখে একটা দলকে যাওয়া, যেন কোনো অসুবিধাতে যেন বিসিবি আগে আসতে পারে। আর এটা আসলে বিসিবির আমি মনে করি ভুল। বিসিবি আসলে এরকম একটা দলকে বিসিবির একটা টিমে অন্তর্ভুক্ত করছে, এটা একদমই ঠিক হয় নাই। অদূর ভবিষ্যতে যেন কখনো এরকম টিমকে কোনো বিপিএল অংশগ্রহণ না দেওয়া হয়। এই বিপিএল শুরু হওয়ার পরে আমাদের এখন ভালো ভালো প্লেয়ারও পাচ্ছি না। এটা মেইন হচ্ছে আমাদের আসলে একদম বাস্তবায়নের অভাব, এবং কি এটা নিয়ে পরিপূর্ণ পরিকল্পনা করা হয় না যে একটা বিপিএল হতে হবে, এটা হয়ে যায়। আসলে বিপিএল নিয়ে আনুমানিক একটা পরিকল্পনা দরকার হয়, যে পরিকল্পনা বিসিবি থেকে আমি মনে করি যে এখনো বিসিবিতে ওরকম কেউ আসে নাই যে আসলে এই জিনিস নিয়ে চিন্তা করবে অনেক আগে থেকেই। বিসিবিতে এখনো অনেক ভালো দক্ষ লোক দরকার যারা হচ্ছে এই সব জিনিস নিয়ে আগে থেকে টেক কেয়ার করবে এবং কি বিপিএল কারো সুন্দরভাবে সাজাবে। হ্যাঁ, অবশ্যই এইসব দলের জন্য বিপিএল এর মান ক্ষুণ্ণ হচ্ছে দেশ এবং দেশের বাইরে, এবং এইসব দলকে অদূর ভবিষ্যতে আর কখনো বিপিএল অন্তর্ভুক্ত দেওয়া যাবে না। এই বিষয়টা আসলে খুবই আমাদের দেশের জন্য আসলে টেবল না, এবং এই জিনিসটা আসলে আমি এই প্রথম যত ফ্র্যাঞ্চাইজি আছে এই প্রথম মনে বাংলাদেশের বিপিএল যে ফ্র্যাঞ্চাইজিটা, এখানে আমি এই প্রথম দেখছি। সুতরাং এটা আসলে একদম মানা যায় না। হ্যাঁ, এটাই মেইন ফ্যাক্ট হচ্ছে ভবিষ্যতে বিদেশি প্লেয়াররা আসবে কি না এটা নিয়ে আমার সন্দেহ। আসলো এখন মনে হচ্ছে আগে মনে হয় বিদেশি প্লেয়ারদের পেমেন্ট তো আগে দেওয়া হতো না, এখন হয়ে যাবে যে বিদেশি প্লেয়াররা আগে পেমেন্ট চাইবে, পরে তারা বিপিএল দল নাম অংশগ্রহণ করবে। তো এই জিনিসটা খুবই হাস্যকর। আর এই জিনিসটা থেকে বাঁচার একটাই জিনিস, দ্রুত পদক্ষেপ নেওয়া এবং কি বিদেশি প্লেয়ারদের সাথে ভালোমতো বুঝাপড়া। বিসিবিরও একটা অংশগ্রহণ থাকা উচিত। আসলে এই জিনিসটা আমিও লক্ষ্য করছি, প্রতি বছরই ছোটখাটো কিছু জিনিস নিয়ে আসলে হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর আসলে বিসিবি থেকেই মূলত দোষ। আসলে আমাদের বিসিবিতে এখনো এই পরিমাণ দক্ষ এবং কি বিসিবি পরিচালনা করার মতো এরকম আসলে শক্তিশালী টিমও গঠন হয় না, এবং বিসিবির এটা দুর্বলতা, এটা অন্য কারণ না। এবং বিসিবিকে এটা দ্রুত পদক্ষেপ নিতে হবে, ভালো লোক এখানে এঙ্গেজ করতে হবে।